আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা গ্রুপিং সম্পর্কে জানবো। গ্রুপিং বিষয়টা একটু এইরকম, যদি এখন এমন প্রয়োজন হয় আমরা একই কাজ কয়েকটা ট্যাগে ব্যবহার করছি, তো আমরা একটু উদাহরণ দিয়েই দেখি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। গ্রুপিং বা নেস্টিংও বলে, আমরা গ্রুপিং লিখি GROUPING গ্রুপিং ডট HTML। ওকে, ওপেন করি, মানে সোর্সটুকু কপি করে দেই। একটু সোর্সটুকু আপনারা চাইলে লিখতেও পারেন, কপিও করতে পারেন, কারণ একই কোড বারবার লিখছি না, এজন্যই কপি করছি। H1 আমরা আর একটা নতুন নেই, H2 দেই। ওকে, এন্ড আমরা আর একটি নেই পি, প্যারাগ্রাফ নিলাম একটা। এখন চাচ্ছি আমরা যে আমাদের H1 H2 H3 পি আমরা তিনটারই কালার আমরা কি দেবো, রেড দেবো। তো আমরা দেই তাহলে H1 এটার কালার দেবো আমরা রেড, সিও এলোয়ার কালার আর ডি রেড। ওকে, এটা আমরা কন্ট্রোল ডি প্রেস করি। H2রও কালার রেড হবে, পিরও কালার রেড হবে। তাহলে আমরা কি করলাম, তিনটারে কালার রেড করে দিলাম। ওকে, এটা ওপেন করে দেখি, দেখুন আমাদের তিনটা টেক্সটেরই কালার রেড হয়ে গেল। তো বিষয়টা কেমন দেখালো, আমরা যদি একই জিনিস তিনবার ব্যবহার করলাম তা কেমন হয়ে যাচ্ছে না? যদি আমরা চাই যে না আমরা তিনটারই একসঙ্গেই লিখবো, দেখুন আমরা যদি এখানে কমা দেই, কমা দিলাম H2, কমা দিলাম পি। ওকে, আমরা এই দুটো উঠাই দেই। এইটাকে বলে নেস্টিং বা গ্রুপিং, মানে আমরা গ্রুপিং করে কাজ করতে পারি। দেখুন আমরা একসঙ্গে তিনটাকে কিন্তু ব্যবহার করছি, সিলেক্টর আমরা তিনটা সিলেক্ট করছি, অ্যান্ড আমরা এখানে কোড লিখছি একটাই। আমরা যদি পি উঠাই দেই, দেখুন পি কাজ করবে না, জাস্ট H1 H2তেই কালার হয়ে যাবে। দেখুন পি আমার কালোই আছে এবং H1 H2 কিন্তু রেড কালার হয়ে গেছে। তো আমরা এভাবে একাধিক গ্রুপিং করতে পারি। আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা এখানে ক্লাসও গ্রুপিং করতে পারি। ডট কি নাম দেই, হ্যালো, HCLL হ্যালো, যে কোনো নাম দিতে পারি, সেটা কোনো ফ্যাক্ট না। আমরা হ্যালো নামে একটা ক্লাস দিলাম। আমরা নতুন একটা ট্যাগ নেই, নতুন কি নেব, এটা নিলাম হলো আই ইতালিক /i করে দেই। তাহলে আমাদের আই ইতালিক হয়ে যাচ্ছে। আইয়ের কালার কিন্তু কালোই আছে, আমরা কারণ আইটাতে কোনো ক্লাস ব্যবহার করি, আমরা ক্লাস ব্যবহার করি CLASS ক্লাস। এখানে ব্যবহার করলাম আমরা হ্যালো HCLL। তো এইরকম আমাদের যে বিষয়গুলো একই রকম কাজ করতে হয়, সেগুলো আমরা এইরকম একটি গ্রুপিংয়ের মাঝে করতে হয়। এমন হতে পারে যে আমার প্যারাগ্রাফ H1 H2 এগুলো আলাদা আলাদা করে একই কালার হচ্ছে প্রত্যেকটাতে, আমরা একই কালার দিলাম। আবার আমাদের যদি প্রয়োজন পড়ে H1 এর জন্য এক্সট্রা কাজ করার জন্য আমরা H1 আবার লিখবো, এখানে H1 লিখে এটার H1 এর জন্য আমরা কাজ করবো। এখানে সাপোজ আমরা দিলাম BACKGROUND, ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম গ্রিন, GREEN গ্রিন, সবুজের বুকে লাল। ওকে, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেল, কিন্তু আমরা জাস্ট এইটার জন্য আলাদাভাবে সিলেক্ট করছি। তো আমাদের এইটা H1 এর জন্য সিলেক্ট করে আমরা এখানে উপরে সিলেক্ট করে কালার দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো আমরা এইভাবে আলাদা আলাদাভাবেও কাজ করতে পারি এবং গ্রুপিং নিয়ে কাজ করতে পারি। তো আমরা যখন বড় সাইট করব, বড় অনেক কোড লিখতে হবে, তখন আসলে এইভাবে শুধু গ্রুপিং দিয়েও আমরা আশানুরূপ কাজ করতে পারবো না। অ্যান্ড আমরা যদি শুধু এভাবেই H1 বা প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করে কাজ করি, তাহলে হয়তো আমরা আশানুরূপ কাজ করতে পারবো, কিন্তু হয়তো দেখুন আমার কোড কিন্তু অনেক বড় হয়ে যাবে। কারণ যদি আমরা এই কাজটা যদি আলাদা আলাদাভাবে করতাম, তাহলে আমরা 1 2 3 4টা লাইন লেখা লাগতো, আমাদের 4বার এই কোডটুকু লেখা লাগতো। তো এই 4টা লেখা থেকে আমরা বিরত থাকতে পারছি। এইটাকে বলে নেস্টিং অথবা গ্রুপিং। এটা অনেক গুরুত্বপূর্ণ, কাজে অনেক অনেক প্রয়োজন হয়। তো ভালো করে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।